بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البسوا ثيابكم البياض وإنها من خير ثيابكم وكفنوا فيها موتكم رواه أبو داود النسائي بسند صحيح. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البسوا البياض الثياب إنها أطهر وأطيب وكفنوا فيها موتكم رواه أبو داود بسند صحيح. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পোশাক সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনার শেষের দিকে আরও দু একটি জরুরি কথা থাকতে পারে। পোশাক সম্পর্কে আল্লাহ তাআলা এক পুরোপুরি যথাযথভাবে বিধান দিয়েছেন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বলেছেন। আর এমনিতেই আমরা বিভিন্ন সময়ে অবগত আছি যে ইসলাম ধর্ম রূপকভাবে চলে না, কোনো পীর সাহেবের মতামতে চলে না, গোপনভাবে চলে না, সব কিছু নগদ চলে। এই কথাটি বোঝাতে গিয়ে আমরা বলেছি যে এক গ্লাস পানি পান করতে 5টি বিধান লাগে। শরীয়ত এতই স্পষ্ট এবং এত প্রমাণ সহকারে চলে যে সামান্যতম লুকিয়ে নেই, অগোচরে নেই, সব নগদ। এক গ্লাস পানি পান করতে যদি 5টা বিধান লাগে, তাহলে দলিল ছাড়া কি জিকির চলে? মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পোশাক পরিধান করা। তাহলে কি পোশাক দলিল ছাড়া চলে? মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খাওয়া পান করা। তাহলে কি তা দলিল ছাড়া চলে? মানুষের জীবনে আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম ইবাদত। বিভিন্ন পর্যায়ের ইবাদত রয়েছে,
তা কি দলিল ছাড়া চলে? জি না। এক গিলাস পানি পান করতে যে ধর্মে 5টি বিধান লাগে, সে ধর্মের কোনো অংশ গোপন আছে, এ কথা ঠিক নয়। সে ধর্মের কোনো অংশ পীর সাহেবের দোহাই দিয়ে চলে বা পীরের মতামতে, ইমামের মতামতে চলে, এ কথা ঠিক নয়। যেদিন মানুষ এইভাবে মেনে নিয়ে আগাবে, সেদিন মানুষ তার জীবনের প্রত্যেকটা অংশে কোরআন এবং সহিহ হাদিস পেয়ে যাবে। যতদিনই মানুষ বলবে বুজুর্গানে দিন কি জানে না, বড় আলেমেরা কি জানতো না, অতীতের আলেম কি জানতো না, এইরকম বলবে যারা, তারা কোনোদিনই সঠিক ধর্ম পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, তাতে এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। তার একটা বিধান হলো ডান হাতে গিলাস ধরতে হবে, 2 বিসমিল্লাহ বলতে হবে, 3 শ্বাসে পানি পান করতে হবে, 4 বসে পান করতে হবে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, সেখানে রূপকভাবে ধর্ম চলে কি করে? বিশ্বাস করুন, পোশাকের ব্যাপারেও আল্লাহর পক্ষ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এক বিস্তারিত বিবরণ রয়েছে। পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দাইলামি, দারিকুতনি, মুসা ইবনে সাইবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুস্তাদরাকে হাকিম, মুস্তাদিন বাজ্জার, মুসনাদে আহমদ, যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থেই আপনার কেতাবুল লেবাস, পোশাক অধ্যায় রয়েছে। সবাই পোশাক সম্পর্কে বিস্তারিত বিবরণ পেশ করেছেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম, হে আদমের ছেলেরা, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা মসজিদ যাবে তখন সুন্দর পোশাক পরিধান করো। এটা আল্লাহর আদেশ। বিশেষ করে জুমা মসজিদে আসার জন্য একটা ভিন্ন, পরিষ্কার, ভালো, উন্নত মানের পোশাক থাকবে, এ কথাই ঠিক। পোশাক হবে মানুষের গতি অনুযায়ী। আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন কোনো ব্যক্তি নিজে গোসল করলো, পরিবারকে গোসল করালো, আর লাবেসা মিন আহসানে সিয়াবিহি, সুন্দর পোশাক পরলো, অমাসা ইনকানা মিন ইন্দাহু, যদি পাশে আতর থাকে তাহলে গায়ে লাগালো, পায়ে হেঁটে মসজিদে গেল, 2 রাকাত সালাত আদায় করলো বা সম্ভবপর সালাত আদায় করলো, ইমামের খুতবা শুনলো, ইমামের সাথে সালাত আদায় করলো, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয়, 1 বছর সিয়াম পালন করলে জানে কি হয়, তাই হবে। সেখানে সুন্দর পোশাকের কথা বলা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা মসজিদে যাওয়া তখন সুন্দর পোশাক পরিধান করো। তিনি বলেন, অকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, বেশি খাও না, বেশি পান করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ তাআলা বেশি খাওয়াকে, বেশি পান করাকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, কাদ আনজালনা আলাইকুম, অবশ্যই আমি তোমাদের উপরে অবতীর্ণ করেছি, লেবাসাই ইউয়ারি সাওআতিকুম, পোশাক অবতীর্ণ করেছি যাতে করে তোমরা তোমাদের দৃষ্টিকটু অঙ্গগুলি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ঢেকে রাখতে পারো। লেবাসুত তাকওয়া, আর আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি পবিত্র পরহেজগারিতার পোশাক। পরহেজগারিতা একটা পোশাক। যালিকা খায়রুন, তবে এটাই সবচেয়ে উত্তম। মানুষ যদি তাকওয়া, পরহেজগারিতার পোশাক অবলম্বন করতে পারে, তাহলে এটা হবে তার জন্য সবচেয়ে উত্তম। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র আয়াতে বোঝা যায় আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের উপরে পোশাক অবতীর্ণ করেছি, তোমাদের নিকটে আমি
পোশাকের বিধান স্পষ্ট করেছি। কেন? ইউরি সাওয়াতেকুম, যাতে করে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতে পারো। যে অঙ্গগুলি মানুষের চোখের সামনে খোলা যায় না, প্রকাশ করা যায় না, এই অঙ্গগুলি ভালোভাবে ঢেকে রাখতে পারো। এই কারণে আমি পোশাক অবতীর্ণ করেছি। পোশাকের বিষয়টি আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে বলেছেন, সেখানে বোঝা যায় যে পোশাক আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে মোহাম্মদ, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, পৃথিবীর সকল মানুষের স্ত্রীদেরকে বলে দেন যে তারা যখন বাড়ি থেকে বের হবে তখন তারা যেন পোশাক শরীরে, জিলবাব চাদর শরীরে দিয়ে নেয়, মুখের উপরে মাথার উপরে কাপড় যেন ঝুলিয়ে নেয়। জালে কাদনা আইরফ না, তাহলে এটা সহজেই চেনা যাবে যে এরা ভালো নারী। ফালাই যায় না, তখন তাকে আর কষ্ট দেওয়া হবে না, তখন তাকে আর উত্ত্যক্ত করা হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র বিবরণে প্রথম অংশে যা বোঝা যায় তাতে আল্লাহ তাআলা নারীদেরকে ঢেকে রাখার জন্য পোশাকের কথা বলেছেন, পোশাক অবতীর্ণ করেছেন। তিনি ঢেকে রাখার কারণ উল্লেখ করেছেন। তারা যদি নিজেকে ঢেকে রাখে, আবরণ করে রাখে, তাহলে সহজেই জানা যাবে, চেনা যাবে এরা ভালো মানুষ। তখন তাকে উত্ত্যক্ত করার জন্য কোনো পথঘাট মানুষ বের করবে না। আজকে মানুষ ইফটিজিংয়ের কথাটি উল্লেখ করে সমাজে বলতে চাচ্ছে নারীদেরকে এইভাবে বলা হচ্ছে। আর এই কথাটি আল্লাহ তাআলা সর্বপ্রথমে লৌহে মাহফুজে লিখেছেন, এরপরে লৌহে মাহফুজ থেকে সপ্তম আকাশে নিয়ে এসেছেন। সপ্তম আকাশ থেকে জিবরাইলের মাধ্যমে ধারাবাহিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। সেখানেই বলা আছে যে নারী যদি ইসলামী পোশাক পরে তাহলে তাকে ইফটিজিং করা হবে না, তাকে উত্ত্যক্ত করা হবে না। আজকে বোকা মানুষগুলি, 3 নম্বর শ্রেণীর মানুষ, হোশ নাই, বুদ্ধি নেই, বিবেক নেই, বোধগম্য নেই, হিতাহিত জ্ঞান নেই, নারীদেরকে খোলা মাঠে রেখে দিয়ে ইফটিজিং বন্ধ করতে চাই। এটা হচ্ছে বুদ্ধি বিবেক না থাকার প্রমাণ। রাজশাহীর আম কেটে খুলে রেখে দিয়েছে, কলাকুলি খুলে রেখে দিয়েছে, আর মার্কিন মেরিন সৈন্য 300 পাশে দাঁড় করিয়েছে আর বলে দিয়েছে, এই তোমরা সাবধান, এই আমে যেন মাছি না বসে। এই কাজটি যেমন বোকামি, এইসব 3 নম্বর শ্রেণীর মানুষের এই কাজগুলি বোকামি। আল্লাহ বলছেন ইফটিজিং বন্ধ করতে হবে পোশাক দিয়ে, আর এরা বলছে ইফটিজিং বন্ধ করতে হবে স্বর্ণ দিয়ে, নীতি দিয়ে, নিয়ম দিয়ে। মানুষ বলে যে বুদ্ধি গাছে ধরে, এদের বুদ্ধি গাছে ধরেছে, এদের কাছ থেকে বুদ্ধি বিবেক নিয়ে বিদায় নিয়েছে, দিয়ে সব গাছে পাতে চলে গেছে। এটা হয় কি করে? আল্লাহ বলছেন একরকম, তারা বলছে আর একরকম। মহান আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জয়ুবিহিন্না। মহান আল্লাহ বলেন, হে মুসলিম মহিলা, তোমরা মাথা নিচু করে চলো, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। তবে এমনিতেই যা প্রকাশ পাই, সময়ে মুখমণ্ডল, সময়ে হাতের কবজি পর্যন্ত, সময়ে পায়ের পাতা, এগুলো প্রকাশ হতে পারে এমনিতেই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জয়ুবিহিন্না, তারা যেন অবশ্যই তাদের বুকের উপরে অতিরিক্ত কাপড় ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, মানুষ যেসব মাধ্যমে ভুল পথে যাবে সেসব মাধ্যমগুলিকে আল্লাহ তাআলা কড়া নজরে দেখেছেন, আল্লাহর নবী কঠোর নজরে দেখেছেন। তার একটি হচ্ছে এই। আর মানুষ একে নগ্ন রেখে দিয়ে, খোলা রেখে দিয়ে তাদের সম্মান করতে চায়। এটা হয় কি করে? আল্লাহ তাআলা বলছেন, ওদেরকে নিজেকে সংবরণ রাখার জন্য, সমাজকে সুন্দর রাখার জন্য বুকের উপরে আরও অতিরিক্ত কাপড় ব্যবহার করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিবরণে বোঝা যায়
পোশাকের বিষয়টি আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে বলেছেন, অনেক বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলবাসু সিয়াবাকুমুল বায়াজা, তোমরা সাদা পোশাক পরিধান করো। মিন খিয়ারি সিয়াবিকুম, নিশ্চয়ই ইন্নাহা মিন খিয়ারি সিয়াবিকুম, নিশ্চয়ই সাদা পোশাক তোমাদের সবচেয়ে উত্তম পোশাক। তিনি বলেন, ওয়াকাফিনু ফিহা মাওতাকুম, সাদা পোশাকের মাধ্যমে তোমরা মানুষকে কাফন দাফন করো। অত্র হাদিসে সাদা পোশাকের বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন। মানুষের জীবনে সবচেয়ে উত্তম পোশাক হবে সাদা পোশাক ব্যবহার করা। আমরা বিবরণে সাদা পোশাকের কথা বলবো, বিবরণে আমরা নগ্ন পোশাকের কথা বলবো, বিবরণে আমরা বিনয়ী পোশাকের কথা, অহংকারী পোশাকের কথা, বিধবার পোশাকের কথা বলবো ইনশাআল্লাহ। বলছিলাম সাদা পোশাকের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। মানুষ সব সময় সাদা পোশাক পরবে, এটাই সবচেয়ে উত্তম। তিনি বললেন যে সবচেয়ে তোমরা সাদা পোশাক পরো, নিশ্চয়ই তোমাদের সবচেয়ে উত্তম পোশাক হচ্ছে সাদা পোশাক। তারপরে তিনি আদেশ করলেন, সাদা পোশাকের মাধ্যমে তোমরা মরা মানুষকে কাফন দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলবাসু সিয়াবাকুমুল বায়াজা, তোমরা সাদা পোশাক পরো। কেন? ইন্নাহা আতহারু ওয়া আতিয়াব, নিশ্চয়ই সাদা পোশাক অতীব উত্তম, অতীব পবিত্র। নিশ্চয়ই সাদা পোশাক অতীব উত্তম, অতীব পবিত্র। ওয়াকাফিনু ফিহা মাওতাকুম, আর সেই পোশাক দিয়ে তোমরা তোমাদের মরা মানুষকে কাফন দাও। বিবরণে আল্লাহর নবী বলেছেন, সাদা পোশাক উত্তম, সাদা পোশাক পবিত্র, সাদা পোশাক তোমাদের মরা মানুষের জন্য ব্যবহার করো। সংক্ষিপ্ত বিবরণে বুঝছিলাম সাদা পোশাকের বিষয়টি। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষকে পরতে হবে বিনয়ী পোশাক। ভালো পোশাক, উন্নত মানের পোশাক পরা যাবে না এই কথা নয়, তবে বিনয়ী পোশাক হচ্ছে সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা তাসমাউনা, আলা তাসমাউনা, আলা তাসমাউনা, তোমরা শোনোনি? আল্লাহর নবী বলেছেন, তোমরা শোনোনি? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল বাজাজা মিনাল ঈমান, সাধারণ পোশাক, নিম্নমানের স্বাভাবিক পোশাক হচ্ছে ঈমানের চিহ্ন। নিম্নমানের পোশাক, স্বাভাবিক পোশাক হচ্ছে ঈমানের চিহ্ন। নিম্নমানের স্বাভাবিক পোশাক হচ্ছে ঈমানের পোশাক। আবু দাউদ। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল ইস্তিসকা, আল্লাহ রাসূল একদা পানি চাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন। মুতাওয়াজ্জিলান, মুতাওয়াজিয়ান, মুতাখাশিয়ান, তিনি স্বাভাবিক পোশাক পরলেন, যা সাধারণত সুন্দর ছিল না, মানগত ছিল না, খুব একটা পরিষ্কারও ছিল না। তিনি বাড়ি থেকে বের হলেন এরকম পোশাক নিয়ে। তিনি বাড়ি থেকে বের হলেন খুব বিনয়ের সাথে, ভয় ভীতি নিয়ে। তিনি খুব করুণার সহিত আল্লাহর দরবারে ভিক্ষা চাইলেন পানি। আল্লাহ তাআলা সন্তুষ্ট হলেন, পানি প্রদান করলেন। সাহাবীগণ বলছেন, ইস্তিসকার মাঠে গিয়ে পানি চাওয়া রাসূলের শেষই হয়নি, বৃষ্টি হতে লাগলো। আকাশ ঢেকে উঠল, গর্জন দিয়ে উঠল জোরে, বৃষ্টি ফুটতে লাগলো, আমাদের গায়ে বৃষ্টি পড়ল। তখন আমরা দৌড়িয়ে গিয়ে দেওয়ালের আড়ে, ঘরের আড়ে, ঘরের চালের নিচে আশ্রয় নিচ্ছিলাম। তখন আল্লাহ রাসূল মুচকি হাসছিলেন আর বলছিলেন, এখনই তাদের পানি চাওয়ার অভিযোগ ছিল, এখনই পানি পড়ার কারণে তারা দৌড় দিয়ে গিয়ে চালের নিচে আশ্রয় নেয়, দেওয়ালের পাশে আশ্রয় নেয়। সম্মানিত মসজিদের মুসল্লি, বিবরণে বোঝা যাচ্ছিল যে বিনয়ী পোশাক একটি ঈমানি পোশাক, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তবে সুন্দর পোশাক, দামি পোশাক পরা যাবে না এ কথা নয়।
মানুষকে দামি পোশাক পরতে হবে, এটাও একটি সুন্নাত। সুন্দর পোশাক পরতে হবে, এটাও একটি সুন্নাত। এখনই আমরা অবগত হলাম যে আউস ইবনে আউস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাসসালা, যে ব্যক্তি তার পরিবারকে গোসল করালো, ওয়াগতাসালা, নিজে গোসল করলো, লাবিসা মিন আহসানি সিয়াবিহি, তার সবচেয়ে দামি পোশাক পরলো, সবচেয়ে উত্তম পোশাক পরলো, তাহলে সবচেয়ে দামি সবচেয়ে উত্তম পোশাক তাকে পরতে হবে। এটা আল্লাহ রাসূল এক পর্যায়ে স্বাভাবিকভাবে আদেশ করছেন। পরের অংশ আমাদের প্রয়োজন নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, মান কানা ফি কালবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন, যে ব্যক্তি যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার থাকে, যে ব্যক্তি তার ভিতরে সরিষা সমপরিমাণ অহংকার রাখে, সে জান্নাতে যাবে না। এই পর্যন্ত বলতেই সাহাবী বলে উঠলেন, আর আইতা, আল্লাহ রাসূল আপনার মতামত কি? আমাদের অনেকেই ইহিব্ব, ভালোবাসে, আইয়াকুন আল্লাহু সবুন হাসানুন ওয়া নালুন হাসানুন, তার কাপড় হোক সুন্দর, তার জুতা হোক সুন্দর। আল্লাহর নবী আপনি বললেন, যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার থাকে সে জান্নাতে যাবে না। তখন সাহাবী বলে বসলেন, আল্লাহর নবী, আমাদের তো অনেকে চায় তার দামি পোশাক হোক, তার দামি জুতা হোক। রাসূল বললেন, অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাবে না। সাহাবীগণ জিজ্ঞাসাতে কাপড় নিয়ে চলে আসলেন, জুতা নিয়ে চলে আসলেন। তার মানে বলতে চাইলেন, হয়তোবা দামি পোশাক অহংকারের কারণ হতে পারে, হয়ও বটে, হয়তোবা দামি জুতা অহংকারের কারণ হতে পারে, হয়ও বটে। তাই কথাটা সাহাবীগণ খোলাখুলি বলে নিলেন। তখন আল্লাহ রাসূল বলেন, এই শোনো, ইন্নাল্লাহ জামিল ইহিব্বুল জামালা, নিশ্চয় আল্লাহ সুন্দর, সুন্দরকে ভালোবাসেন। যার যত দামি পোশাক হবে আল্লাহ তাকে তত ভালোবাসবেন। এখন কথা হলো এই যে দুটি কথা মনে রাখতে হবে। একটি কথা জরুরি যে পোশাক যেন অহংকার ডেকে না আনে, পোশাক যেন আর একজনকে তুচ্ছ না করে। আরেকটি কথা জরুরি যে যদি আপনি দামি পোশাক না পরেন, তাহলে যেসব ফ্যাক্টরিতে দামি পোশাক তৈরি হচ্ছে সেগুলি কে কিনবে? যারা দামি কাপড় কিনে ব্যবসা করছে তাদের ব্যবসা চলবে কিভাবে? যেহেতু ওটাও চলবে, আপনাকেও নিতে হবে। যদি ওটা না চলে, আপনি না নেন, তাহলে আপনি কৃপণ, তখন আপনি আর জান্নাতে যেতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। আপনি বিত্তশালী মানুষ, আপনার গায়ে দামি পোশাক হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেন। তাই তিনি বললেন, আল্লাহ জামিল, সুন্দর, সুন্দরকে ভালোবাসেন। আল্লাহ সুন্দর, সুন্দরকে ভালোবাসেন। আল্লাহ সুন্দর, সুন্দরকে ভালোবাসেন। তারপরে তিনি বললেন, এই শোনো, অল কিবর, নিশ্চয় অহংকার হচ্ছে গামতুন নাস ওয়া বাতারুল হক, মানুষকে তুচ্ছ মনে করা আর হককে উপেক্ষা করা। মানুষকে যখন মানুষ তুচ্ছ মনে করে, সে কে রে? ও কি? তাকে দাম দিতে হবে কেন? সে কে? এই হলো মানুষকে তুচ্ছ মনে করা, ভিক্ষুককে কিছু মনে না করা, গ্রামের নিঃস্ব অসহায় মানুষকে কিছু মনে না করা। যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই লোকটা গ্রামের সবচেয়ে নিম্নমানের মানুষ, ও যদি কোনো ব্যাপারে কসম করে তাহলে আল্লাহ তাকে কসম থেকে মুক্ত করে দেন। সম্মানিত মসজিদের মুসল্লি, অহংকার হচ্ছে মানুষকে তুচ্ছ মনে করা আর হককে উপেক্ষা করা। আব্দুর রাজ্জাক সাহেব, হককে উপেক্ষা করা কথাটা বুঝলাম না। হককে উপেক্ষা করা কথাটা বুঝলেন না? ওই যে আপনি দাড়ি চাচ্ছেন কেন? জানেন যে দাড়ি চাচা যাবে না, এটা হলো হককে উপেক্ষা করা। আপনি টাকনুর নিচে প্যান্ট পরেন কেন? জানেন যে এটা হারাম, এটা হলো হককে উপেক্ষা করা। আপনি জানেন যে সুদ হারাম, আপনি সুদ খাচ্ছেন কেন? এটা হচ্ছে সুদ, হককে উপেক্ষা করা। আপনি জানেন এখানে চাকরি করা যাবে না, তা আপনি আছেন কেন? এটা হচ্ছে হককে উপেক্ষা করা। যখন মানুষ হককে উপেক্ষা করে, আরে রাখো, দিন ধর্মের ব্যাপার ওরকমই আছে, দেখা যাক কি হয়, এটা হচ্ছে হককে উপেক্ষা করা। দেখবেন
প্রায় মানুষ সেই হককে উপেক্ষা করে চলে, ও হলো অহংকারী। আমি তো অনুবাদক, আমার তো আর কিছু করার নেই। 1450 বছর পূর্বে তিনি যা বলেছেন তা আপনাকে আমি অনুবাদ করে শোনালাম। সম্মানিত মসজিদের মুসল্লি, সুন্দর পোশাক পরিধান করবে, এটাই শরঈ বিষয়। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো আগন্তুক আসতক, বিশেষভাবে কোনো দেশের পক্ষ থেকে যখন কোনো দূত আসতক, 5-7জন মানুষ আসতক, তখন তিনি সুন্দর একটি পৃথক পোশাক পরতেন। এটা জাম্মালবেহি, তা দিয়ে তিনি সুন্দরতা অবলম্বন করতেন। ভালো পোশাক পরে জনগণের সামনে উপস্থিত হতেন, আগন্তুকের সাথে কথা বলতেন। তাহলে বোঝা যাচ্ছে, বুখারী মুসলিমের হাদিস, তিনিও মানুষের নিকটে যাওয়ার জন্য ভিন্ন পোশাক রেখেছিলেন, যা মানগত হওয়া উচিত, যা হতে হবে, যা সুন্দর, যা দামি। সম্মানিত মসজিদের মুসল্লি, অহংকারী পোশাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাবিসা লুবসা শোহরাতে, যেই ব্যক্তি পোশাক পরল প্রসিদ্ধ পোশাক, প্রসিদ্ধ করার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য, নিজের পোশাকটি দেখানোর জন্য কেউ যদি পোশাক পরে, তাহলে আলবাসাল্লাহু ইয়াউমাল কিয়ামা সাওয়া মুজিল্লাতিন, তাহলে তাকে বিচারের মাঠে অপমানের পোশাক পরিয়ে দিবেন আল্লাহ। ইহকালে যখন ও অহংকারী পোশাক পরেছে, তো পরকালে আল্লাহ তাকে অপমানের পোশাক পরিয়ে দিবেন। আর এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। মান আখাজা ওয়াহিদান মিনহুমা, দুটার মধ্যে কেউ যদি একটা নিয়ে নেয়, আদখালতহু, আমি তাকে জাহান্নামে দেব, আমি তাকে জাহান্নামে দিবই। এখানেও বোঝা যায় যে পোশাকের মাধ্যমেই অহংকার আসে। বুখারী মুসলিম, নইলে তিনি এইভাবে কেন বললেন? তারা যদি এই পথ দিয়ে অহংকার করে, তাহলে আমি তাকে জাহান্নামে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু, তোমরা খাও, অশরাবু, তোমরা পান করো, ওয়াতাসাদ্দাকু, তোমরা দান করো। এরপর রাসূল বলছেন, অলবাসু, তোমরা পোশাক পরিধান করো, অলা তুখালেতু মাখিলা, তবে তোমরা অহংকারী পোশাক পরো না, অহংকারী পোশাক পরে চলো না। তাহলে বোঝা যাচ্ছে যে পোশাকে অহংকার আছে, পোশাকে গর্ব আছে, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, পোশাকের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। পোশাকের ব্যাপারে আল্লাহ তাআলা আপনার স্ত্রীর ব্যাপারে আপনাকে বলছেন। হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা হাক্কু যাওজাতে আহাদেনা আলাইহে, আল্লাহ রাসূল, আমাদের স্ত্রীদের আমাদের উপরে কি হক রয়েছে? আল্লাহ রাসূল, আমাদের স্ত্রীদের আমাদের উপরে কি হক রয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের উপরে তোমাদের স্ত্রীদের 5টি হক রয়েছে। 1, আতেমহা এজা তায়েমতা, যখন তুমি খাচ্ছ তখন তুমি খাওয়াবে। 2, অকসুহা এজাক্তা সাইতা, তুমি যখন পরিধান করছো তখন তাকে পরিধান করবে। তুমি যে মানের যেমন পরো তাকে তেমন সে মানের পরাবে। অলা তুকাব্বে, কখনো কটু কথা বলো না। অলা তাজরে বালা লজে, মুখের উপরে মারো না। অলা তাহাজর ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও যেতে দিও না। এই বাক্য আমি আপনাদের বহুবার শুনিয়েছি এবং খুব কঠিনভাবে বলার চেষ্টা করেছি। জানি না আজও আপনার স্ত্রী বাজার যায় কেন? আপনি কি মরেছেন? না আপনার বড় ছেলে মারা গেছে? আপনার স্ত্রী বাজার যায় কেন? আপনাকে খারাপ লাগে না? সম্পূর্ণ শরীরই কি পুজ আপনার? একটুকু রক্ত নেই? সকাল 10টায় বাজারে যাই, বিকাল 5টায় ফিরে আসে, কত মানুষ তাকে ধাক্কা মারে, টাকা দেন আপনি,
মানুষে মারে ধাক্কা, আপনাকে খারাপ লাগে না? আপনার শরীরকে সবই পুজ। আমরা আঁচ করতে পারলে আমাদের গাও জ্বলে যাবে, মনে হবে যে গায়ে মনে হয় কেটে দিয়ে লবণ দিয়ে দিয়েছে। যদিচ এরকম পরিবেশ আমাদের অতীতে 20-25 বছরে কোনো দিন আসেনি। মানে আমরা এমনিতেই ভাবি যে এরকম যদি হয়, গাড়িতে ওঠার সময়তে যদি আপনার শরীরের সাথে একটু সামান্য আঁচ করতে পারি, তাহলে ওইটুকু আমাদের গায়ে এসে লাগে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, ছি 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 ছি। আচ্ছা, এটা কেন? এটা ঈমান, এটা পুরুষত্বা। তাহলে আপনার ঈমানও নাই, আপনার পুরুষত্বাও নেই, আপনার গায়রিয়ত ঈমানি ক্ষমতা নেই, আপনার শরীরে সব পুজ। কেটে দেখলে রক্ত বের হবে না, সবই পুজ। তার মানে কোনো চেতনাই নেই, চেতনাই হারিয়ে গেছে। নইলে আপনার স্ত্রী বাজারে যায় কি করে, এটা হয় কি করে? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এর নাম ক্ষমতা। নইলে সংসার চলবে না। ফলাফল তাহাজ্জুদ পড়ে জাহান্নামে যেতে হবে। তাহাজ্জুদের ফলাফল হবে জাহান্নাম। ওর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, এ তো আমাদের কিছু করার নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনার মেয়ের ব্যাপারে পোশাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসা বানাত, কারো যদি 3টি মেয়ে থাকে, কারো যদি 3টি মেয়ে থাকে, ফাদ্দাবাহুন্না, তাকে উন্নত মানের শিখিয়ে দেয়, ওয়াসাকাহুন্না, তাকে খাওয়ানোর ব্যবস্থা করে, পান করার ব্যবস্থা করে, ওয়াকাসাহুন্না মিন জেদাতিহি, তাকে যদি নিজ পরিশ্রমে পোশাক পরায়, নিজ পরিশ্রমে মেয়ের পোশাক পিতাকে পরাতে হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন্নাল্লাহু সিতরান মিনান নার, এই মেয়েরা তার জন্য জাহান্নামের অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম, আপনি থাকবেন এদিকে, মধ্যে থাকবে মেয়েরা। আপনার জাহান্নামের কোনো প্রশ্নই আসে না। ওইদিকে থাকবে মেয়েরা, মধ্যে থাকবে মধ্যে থাকবে মেয়েরা, ওইদিকে থাকবে জাহান্নাম, আর আপনি এদিকে থাকবেন। প্রশ্নই আসে না। জাহান্নামে গেলে মেয়েরা যাবে, আপনি যাবেন না, যদি আপনি এই দায়িত্ব পালন করেন। আল্লাহ মেয়ে দিয়ে অন্তরাল করে দিয়েছে, আর করে দিয়েছে, জাহান্নামের হিসাবই নেই। কাজের মেয়েকে পোশাক পরাতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইখওয়ানাকুম আই জালাল্লাহু ইখওয়ানাকুম মিন তাহতি আইদিকুম, তোমাদের দাস দাসীকে, তোমাদের কাজের মেয়ে কাজের লোককে আল্লাহ তোমাদের অধীনে করে দিয়েছে। অতএব তুলবিসুহুম মা তালবাসুহুম, তোমরা যেটা পরো সেটা তাদেরকে পরাও, তোমরা তাদেরকে খাওয়াও যেটা তোমরা খাও। তাহলে কাজের মেয়েকে নিজের পোশাক পরাতে হবে, বুখারী মুসলিম। কাজের মেয়েকে নিজের খাওয়ার খেতে দিতে হবে, বুখারী মুসলিম, সহিহ হাদিস। আপনি ভালোটা খেলেন, কাজের মেয়েকে দুর্বল খেতে দিলেন, তাহাজ্জুদ দিয়ে হবে না লাভ। ওইসব তাহাজ্জুদ চলবে না। নীতি দিয়ে জান্নাত পাওয়া যায়, বোকামি দিয়ে নয়। হজবাতির নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, হজবাতিল জান্নাত বিল মাকারেহে, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। কত নীতির নাম জান্নাত, তা আপনাকে আমরা দেখাতে অক্ষম। লক্ষ লক্ষ নীতির নাম জান্নাত, হাজার হাজার নীতির নাম জান্নাত। তার একটি জরুরি নীতি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার কাজের মেয়েকে দাস দাসীকে পরিধান করাও, তুমি যা পরো। তুমি তোমার দাস দাসী কাজের মেয়েকে খেতে দাও, তুমি যা খাও। সম্মানিত মসজিদের মুসল্লি, কাজের মেয়েকে পোশাক পরাতে হবে, মর্মে বুঝছিলাম। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝার আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মসজিদের মুসল্লি, নগ্ন পোশাক, নগ্ন পোশাকটি ইসলামে কঠিনভাবে না করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালাত আন্না আসমা বিনত আবি বকরিন দাখালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকরের মেয়ে আসমা রাসূলের নিকটে গেলেন। আমাদের ভাষায় সেলিকা, যারা আপনাদের কোলে বসে থাকে। আর বোকা শাশুড়ি, 3 নম্বর শ্রেণীর বোকা মহিলা যুবক, তোমার মা বলে তোমার বোনকে, ওই যে তোমার দুলাভাই এসেছে, চা দিয়ে আসো, পানি দিয়ে আসো।
তখন তোমার বোন মাস্টার ডিগ্রি পাস মেয়ে যায় ওকে পানি দিতে, ও তখন তাকে কোলে নিয়ে বসে গল্প করে আর চা খায়, পানি খায়, যেটা তুমিও দেখেছো, তোমার মাও দেখেছে, তোমার বাপও দেখেছে, দেখছে দিন রাত। কিভাবে জান্নাত পেতে চাচ্ছ এটা আমি বুঝতে পারি না। আর এটা হয় কি করে? একটা তো তোমার আব্বা বিবাহ সূত্রে দিয়েছে, তো তোমার মা একে আবার তাকে ফিরি ফাও ভোগ করতে দিচ্ছে কেন? ইসলাম কি এত বোকা? ইসলাম কি এত বোকা মনে করো? চলো আজও সৌদি আরবে চলো, একটু দেখে আসো। তোমার বোন আর তোমার দুলাভাই তোমাদের বাড়ি বেড়াতে এসেছে, ঢোকার সময়তে হাতের বামে বা ডানে মেহমানখানা আছে, তোমাকে ওখানে চলে যেতে হবে। তোমার স্ত্রী তোমার বোন ভিতরে চলে যাবে, তোমার দুলাভাই ওই রুমে ঢুকবে। তোমার মন ভিতরে যাওয়ার পরে এক পর্যায়ে নিজে এসে খাবার দিবে অথবা খাদেম খাবার দিবে। 10 মিনিট ভিতরে তোমার বোন কাজ করলো, এবার তোমার বোন মেহমান রুমের দরজায় এসে বলবে চলেন, শ্বশুর বাড়ি থাকা হয়েছে। ও বলবে আচ্ছা ঠিক আছে চলো। সে 19-20 বলবে না। তুমি যদি একদিন শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসো যুবক, তোমার ছেলেকে যদি তোমার সাথে কথা না বলে, তুমি কাপুরুষ অশিক্ষিত সন্তান, তুমি তোমার বউকে বলবে তোমার বোনের আলাট সাহেব হয়েছে, আমার সাথে কথা বলে না, তোর বাপের বাড়ি না গেলে কি হবে? এই তো তোমার চরিত্র। জাতি এটাকেই সফল মনে করছে। মানুষ কত নিচে নেমে গেছে। বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর সেলিকা আসমা, আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা রাসূলের নিকটে গেলেন। ওয়া আলাইহা রেকাকুন সিয়াব, তখন তার গায়ে ছিল হালকা পাতলা চিকন কাপড়, চিকন কাপড়। ফারাজা আনহা, আল্লাহ রাসূল তার থেকে ঘুরে গেলেন। কি দিয়ে আপনাকে বিধান বুঝাবো? 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। মানুষ পড়া প্রয়োজন মনে করে না, বলা প্রয়োজন মনে করে না। ও তো প্রতারক, ধোঁকাবাজ। বলেছে আরবিতে খুতবা দিতে হবে, বাংলায় চলবে না। সাথে সাথে বলছে কেসা কাহিনী, রংপুর, দিনাজপুর, খুলনা, ঢাকা, বাঘেরহাট 3 ঘন্টা। তারপর বলছে এই আয়াতের তাফসির করতে আরো 2 দিন লাগবে। কিছুই বলেনি। অথচ 23 বছরের জীবনের সমস্ত হাদিস গ্রন্থে আছে প্রায় 30,000, তার সাথে জাল জয়ীফ হাদিস আছে প্রায় 3 লক্ষ। 30 পারা কোরআন আছে। এরপরেও হয় না, কেসা কাহিনী ছাড়া জুমার খুতবা চলে না। কি দিয়ে জাতিকে বুঝাই? শরীয়ত। যাদের সামনে লক্ষ জনতা, তারাই হলো মিথ্যুক, প্রতারক। আমরা তো শূন্যের উপরে আছি। রাস্তাঘাট আমাদের নেই, অফিস আদালত আমাদের নেই, কোর্ট কাছারি আমাদের নেই, বাড়িঘর আমাদের নেই, মুসল্লি আমাদের নেই, কাগজপত্র আমাদের নেই, খাতা কলম আমাদের নেই। আমরা এমনিতেই আল্লাহ শূন্যের উপরে একটা বিশেষ রহমত রেখেছে, তাই চলছি। তাছাড়া এদেশে ভাত হওয়ার কথা নয়। শতকরা 90% তারাই যাদের থুথির জোর, অফিস আদালত তাদের যাদের থুথির জোর। যার কারণেই তারা মাঝে মধ্যে বলে ওরা কালো হাড্ডি, ওরা ইংরেজদের দালাল, ওরা সব কিছু, ওরা নাকি কাদিয়ানি, ওরা নাকি অমুসলিম। যারা কোরআন এবং সহিহ হাদিস মানে তারা কি করে কাদিয়ানি হয়? তারা কি করে অমুসলিম হয়? তারা কি করে শিয়া হয়? তারা কি করে ইংরেজদের দালাল হয়? তারা কি করে খ্রিস্টানদের দালাল হয়? একটু লজ্জাও হয় না মুখে কথা আনতে, ইতস্তবোধ করে না। নির্দ্বিধায় জনগণের সামনে নির্বাক্যে ব্যর্থহীন কণ্ঠে বলে দিচ্ছে তারা ইংরেজদের দালাল, নির্দ্বিধায়। যারা জোরে আমিন বলে, যারা কোরআন হাদিসের অনুবাদ করে। অথচ আমরা আমাদের বক্তব্যগুলিকে, পুরো আলোচনাকে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে পূর্ণ করে রেখেছি। ফাঁক রাখার চেষ্টা করিনি, জাতিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। যখনই আসমা একেবারে পাতলা চিকন কাপড় গায়ে দিয়ে রাসূলের সামনে চলে গেলেন, আল্লাহ রাসূল মুখ ঘুরিয়ে নিলেন। মুখ ঘুরিয়ে নিয়ে বলছেন, আসমা শোনো, এজা বালাগাতিল মারাতাল মাহিজা, যখন মেয়েরা যুবতী হয়ে যায়, লাইন ইয়াসলোহা আই ইউরা মিনহা শা ইল্লা হাদা ওয়া হাজা, যুবতী হয়ে গেলে তাদের কোন অঙ্গ দেখা যাবে এটা জায়েজ নয়, অথচ তার গায়ে পাতলা চিকন কাপড় আছে। শোনো আসমা, নারীরা যুবতী হয়ে গেলে তাদের কোন অঙ্গ দেখা যাবে এটা জায়েজ নয়, তবে এই 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 দিয়ে হাতে ইশারা করলেন কবজিদ্বয়, মুখমণ্ডল। প্রয়োজনে 2 হাতের কবজি প্রকাশ করতে পারে, প্রয়োজনে মুখমণ্ডল প্রকাশ করতে পারে, যা বিবরণে বোঝা গেল।
আলকামা বিন আলকামা তার মাতা থেকে বর্ণনা করেন। আলকামা বলেন পিতা আলকামা থেকে, তার পিতা আলকামা তার মা থেকে বর্ণনা করেন যে হাফসা বিনতে আব্দুর রহমানের মেয়ে হাফসা আয়েশার নিকটে আসলেন। ও আলাইহা সিয়াবুন রেকাক, এমতো অবস্থায় সেই হাফসার গায়ে ছিল পাতলা চিকন কাপড়, যেটা আপনার স্ত্রীকে নিয়ে দিয়েছেন জর্জেট উন্না। টাকা কি পড়ে আছে? টাকসালে টাকা পেয়েছেন না বাপের সম্পত্তি, টাকা এইভাবে খরচ করে জান্নাত কিনতে চাচ্ছেন? জান্নাত কি মগের মূল্য? হিসাব ভুল। একটু দেখেন আপনার অনুভূতি থাকলে, যদি একটু অনুভূতি থাকে, আমি অনুবাদ করছি দেখুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাফসা নামে মেয়েটি চলে আসলো, তার গায়ে ছিল চিকন পাতলা কাপড়। ফাখাজাহা ফাশাক্কাথু ফাশাক্কাথু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ওড়নাটা জোর করে নিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে দিলেন। ওয়া কাসাথা খেমারান কাসিফান, এবং তিনি তাকে একটা মোটা চাদর দিলেন। এই মোটা চাদর পরো, এটা কি? তিনি ওটাকে নিয়ে ছিঁড়ে টুকরা করে ফেলে দিলেন। ক্ষমতা থাকলে তাই করতে হবে। দেখেন আয়েশা একজন মহিলা মানুষ, এই জেলা ওই জেলা তিনি দাওয়াত দিতে যেতেন না। মহিলাদের এই জেলা ওই জেলা দাওয়াত দিতে যাওয়া প্রতারণা, ঢং দেখিয়ে বেড়াচ্ছে। স্বামীর সংসার নাকি করেন লাগে না, তারাকে দিনের কাজ করা লাগে। দিনের কাজ করতে হবে। বোকা মহিলা বুঝে না যে স্বামীর সংসারই হচ্ছে দিনের কাজ। আল্লাহ তাআলা বলছেন অমিন আয়াতিহান খালালাকুম মিন আনফুসিকুম লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে তোমাদের পক্ষ থেকে সৃষ্টি করেছি যেন সেখানে শান্তি তৃপ্তি পাও। আল্লাহ বলছেন ওরা বাড়িতে থাকবে, নবী বলছেন ওকে বাড়ি থেকে কোথাও যেতে দিও না। তোমার যদি অফিসে চলে যায় তো শান্তি পাবা কি করে? এক গ্লাস পানি নিজে ঢেলে খেতে হবে। সব কাজের জন্য আল্লাহ ওকে তৈরি করেছে। গরম লাগছে, পাখা বাতাস দিবে ও। খাওয়ার প্রয়োজন, খাওয়ার নিয়ে এসে দিবে ও। যা প্রয়োজন সবসময় আপনার সাথে। পৃথিবীতে সবচেয়ে সাথে কাছের মানুষ, সবচেয়ে বড় খাদেমা, সবচেয়ে বড় প্রিয়া, সবচেয়ে বড় আদরের, সবচেয়ে বড় মিঠা, সবচেয়ে বড় নিকটের মানুষ হচ্ছে নারী স্ত্রী। ওর চেয়ে নিকটের মানুষ, ওর চেয়ে প্রিয় মানুষ, ওর চেয়ে কাছের মানুষ, ওর চেয়ে বড় খাদেমা পৃথিবীতে কেউ নেই, যাকে আপনি বাজারে পাঠিয়েছেন। দুঃখিত, ক্ষমতা হয় না, চাদর ছিঁড়ে দিতে পারেন না, মেয়ের জন্য এইসব কাপড় কিনেছেন কেন? কি দিয়ে বুঝাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তবে আমি তাদেরকে দেখিনি। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিম, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তবে আমি তাদেরকে দেখিনি, তারা পরে আসবে। এক শ্রেণীর মানুষ হচ্ছে কমন লাহম সেয়াতুন কাজ নাবিল বাকারে, এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক হবে মোটা আর একদিক হবে চিকন। ইয়াজরিবুনা বিহান নাস, এ দিয়ে মানুষকে পিটাবে, যেটা আপনারা এখন দেখছেন। এই যে বোকা ছেলেগুলির হাতে লাঠি, ওরা নাকি ছাত্র আন্দোলন করে, ওরা নাকি ছাত্র সংগঠন করে। ওদের তো বিদ্যা নেই, ওদের মাস্টারেরও বিদ্যা নেই, ওদের মাস্টারের তো নেই, ওদের বাপেরও বিদ্যা নেই। ইমাম বুখারী বলেন আল ইলমু কাবলাল কওলি ওয়াল আমালে, কথা এবং কর্মের পূর্বে বিদ্যা। তাহলে এদের আন্দোলন চলে কি করে? এদের তো বুদ্ধি হয়নি। এ 15 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 25 বছরের ছেলে, এর তো হুঁশই হয়নি। আল্লাহ দিন প্রচার জন্য নবীকে ঠিক করেছেন 40 বছর বয়সে, যার জন্মই হচ্ছে ভদ্রতা দিয়ে, সমাজে উশৃঙ্খলতা দেখাবে না, জন্ম এভাবে, তবুও তাকে মানুষের মতো মানুষ হতে বয়স লেগেছে 40 বছর। তাহলে 20 বছরের ছেলে আপনার সাথে ভালো আচরণ করবে, এটা আপনি কি করে বুঝলেন? দেখছেন না পেপার পত্রিকাতে রাত দিন লাঠি মারছে একজন আর একজনকে। ও নাকি ছাত্র, ও নাকি আপনার ছেলে, শয়তানটা কিনা আপনার ছেলে, বদটা নাকি আপনার ছেলে। ওর বোধগম্য নেই, ওর বোধোদয় নেই, ওর হিতাহিত জ্ঞান নেই, ওর বিদ্যা নেই, ওর বুদ্ধি নেই, ও পশু, ও ঘৃণিত প্রাণী, ও দিয়ে সমাজের ক্ষতি হয়। তিনি বলেছেন ও জাহান্নামে যাবেই। আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে বলেছেন। আমি অনুবাদক, যারা এরকম লাঠি ব্যবহার করবে তাদের জন্য জাহান্নাম। তিনি বললেন পরের বাক্যে
অনেসাউন মহিলা কাসিয়াতুন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ নগ্ন। উলঙ্গ পোশাকের ফলাফল জাহান্নাম। মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়েলাতুন নিজেরাও আকৃষ্ট হয়। রৌসহন্না কাসনে মাতিল বক্তিল মায়েলা, তাদের মাথা হয় বক্র বদ উটের মতো, মাথাতে শ্যাম্পু দিয়ে চুল উঁচু করে হেলে দুলে চলে। এই কথা আল্লাহ রসুল 1450 বছর পূর্বে বলেছেন। আমি অনুবাদক। তিনি বললেন লায়াত খোল্লাল জান্না, এরা জান্নাতে যাবে না। অলায়াজেদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা তুজাদুমিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যেই জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের আলোচনার শেষ অংশে আরও একটি গুরুত্বপূর্ণ পোশাকের কথা রয়েছে। যদিচ আমরা সময় সাপেক্ষে বিস্তারিত বিবরণে আর একদিন বলতে চাই, কিন্তু সময় আমাদের হাতে অতীব কম মর্মে এখান থেকে 2-1টি বাক্য বলে নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজলাত, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, তারা জান্নাতে যাবে না। তবে তিনি পুরুষকেও বলেছেন নারীর বেশধারী পুরুষ। নারীর বেশধারী পুরুষ কিভাবে হতে পারে? দাড়ি চাঁচলে হয়, এটা 1 নম্বর পথ। একজন পুরুষ নারী হয় কি করে? নারীর বেশ ধারণ করা যায় কিভাবে? এটা হয় কিভাবে যে আমি এখন নারী? এটা কিভাবে আল্লাহ রসুল বললেন? আমি বুঝাতে পারলাম না। মহিলারা তো জিন্স প্যান্ট পরে আছে, ওটা আপনার মেয়ে, আপনি দেখেছেন কিনা? লজ্জা হয় না? বাপ বেটিকে লজ্জা বেঁচে খেয়েছেন? শতদিন তো বলছো তো জিন্স প্যান্ট পরে আছে, এখন পরে আছে, এখন বাজারে। আপনি এদিকে এসছেন, আরো বাজারে গেছে, জান্নাত কিনে নিয়েন, পড়ে আছে। ও তো পুরুষের পোশাক পরেছে, ও তো জাহান্নামে যাবেই। আমি অনুবাদক, আল্লাহ রসুল এইভাবে বলেছেন কখনো জান্নাতে যাবে না, একবার বলেছেন। আর একবার বলেছেন ওর উপরে জান্নাত হারাম, এইভাবে বলেছেন। আমি কি করি? পুরুষ কিভাবে নারীর পোশাক পরে? পুরুষ নারীর পোশাক পরে তার 1 নম্বর মাধ্যম হলো দাড়ি চেঁচে ফেলা। 2 নম্বর মাধ্যম হচ্ছে তাদের মতো শার্ট প্যান্ট পরা, বিভিন্ন কালারের, যা নারী পুরুষ বোঝা যায় না, জুতা স্যান্ডেলে বোঝা যায় না, মূলত পোশাকই সাদৃশ্য। তাই তিনি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা পোশাকে যাদের রূপ ধারণ করে বিচারের মাঠে তাদের সাথে উঠবে। সম্মানিত মসজিদের মুসল্লি, তার দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা দায়ুস। 3য় শ্রেণীর মানুষ হলো যারা নেশাদার দ্রব্য পান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুতাশাব্বিহিন লানাল্লাহু আল মুখান্নাসিন মিনার রিজাল, আল্লাহ তাআলা অভিশাপ করেছেন হিজড়াদের উপরে। ওরা পুরুষ, সব হিজড়া পুরুষ, এটা আল্লাহ রাসূল বলছেন। দুনিয়াতে কোনো হিজড়া নারী নেই। নারীর অঙ্গ যেমনই হোক না কেন, তার অঙ্গ যেমনই হোক না কেন, ওকে আল্লাহ রাসূল পুরুষ বলেছেন। ও হিজড়া, ও পুরুষের অন্তর্ভুক্ত, তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ। ও নারীর রূপ ধারণ করে মানুষের জোর করে গোস্ত নিয়ে নিচ্ছে কেন? বেগুন নিয়ে নিচ্ছে কেন? কাজ করে খাবে, পিটিয়ে এলাকা থেকে বের করে দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন ওর উপরে অভিশাপ। অল মুতারাজ্জালাত, পুরুষের বেশধারী নারীর উপরে অভিশাপ। যারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ। যারা ভুরো তোলে চিকন করে তাদের উপরে অভিশাপ। যারা গায়ে উল্কি করে তাদের উপরে অভিশাপ। যারা মাথার চুল বেশি করে খোপা দেখায় তাদের উপরে অভিশাপ। যারা এই ধরনের আকৃতি রূপ পরিবর্তন করে জাতিকে প্রতারণা দেয় তাদের উপরে অভিশাপ। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাল ফিতরাত খামসা, বৈশিষ্ট্য 5টি। পোশাকের গুরুত্বপূর্ণ অংশ বৈশিষ্ট্য 5টি মানুষের জীবনে। 1 আল খেতানো, খাতনা দেওয়া, মুসলমানি দেওয়া। 2 অল ইস্তেহদাদ, নিচের লুম পরিষ্কার করা। ঊর্ধ্বে টাইম 40 দিন, বুখারী মুসলিম। 40 দিন নির্ধারণ করা হয়েছে। ওকে তালানা, আমাদের জন্য 40 দিন নির্ধারিত। 3 কাসু সারেব, মোচ কেটে ফেলা।
4 অফুল্লোহা দাড়ি বড় করা। 5 তাকলিমুল আজফার নখ কেটে ফেলা। এগুলো হচ্ছে ইসলামী পোশাক। এই পোশাক পরেই আপনাকে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানিন তাআলা ফালিয়াবদা বিল ইয়ুমনা, যে জুতা পরবে সে যেন ডান পায়েরটা পরে। ওয়াইজা নাজা ফালিয়াবদা বিশ শিমাল, যখন জুতা খুলবে তখন যেন বামেরটা খুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসমেদু, তোমরা সুরমা ব্যবহার করো। সুরমা 3টি কাজ করে। 1 মাজলাতুন লিল বাসার, চোখে কোনো সমস্যা থাকলে তা দূর করে। 2 মাজহাবাতুন লিল কাজা, খড়কুটা বালু কিছু চোখের ভিতরে পড়তে দেয় না। মিসফাতুন লিল বাসার, আর চোখের উজ্জ্বলতা বেশি করে। চোখের উজ্জ্বলতা বেশি করে আর চোখকে পরিষ্কার রাখে, আর খড়কুটা চোখে পড়তে দেয় না। কাজেই তোমরা সুরমা ব্যবহার করো। এইগুলি জরুরি পোশাক। তিনি বলেছেন যে লা তানতেফু, কখনো তোমরা তোমাদের পাকালুমগুলি তুলে নিও না। ফাইন্নাহা নূরুন ইয়াউমাল কিয়ামা, এই পাকালুমগুলি হচ্ছে বিচারের মাঠে আলো, উজ্জ্বল তারকার মতো ঝকঝক 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 করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাবা শাইবাতান, কারো যদি একটা লুম পেকে যায় তাহলে রাফা বেহা দারাজা, আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দেন। ওয়া কাতাবালাহু হাসানা, তার জন্য 1 নেকি লিখে দেন। ওয়া সায়ালাহু, আর তার জন্য একটা পাপ মিটিয়ে দেন। ওয়া কাফফারা লাহু সায়াতান, তার একটি পাপকে মিটিয়ে দেন। পাপ মিটিয়ে দেন, নেকি লিখে দেন, মর্যাদা বাড়িয়ে দেন। কখনো পাকালুম শরীর থেকে তুলবেন না, এটাই বিধান। সম্মানিত মসজিদের মুসল্লি, সময়ের গতিতে পোশাকের আমরা তাড়াতাড়ি আলোচনা শেষ করলাম। আবারও সময়ে আমরা বিস্তারিত বিবরণ পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। খুতবা শেষে আমি যেটা একাধিক দিন বলি সেটাও আপনাদের বলে আজকেও অবগত করাচ্ছি যে আমার দীর্ঘদিন থেকে সাধ ছিল ঢাকা বা ঢাকার আশেপাশে কোথায় একটা বিশাল ভূখণ্ড পাওয়া যাবে যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব। সেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে মুখে কলমে ও মিডিয়ায় এই অন্যায়ের বিরুদ্ধে লড়বে। ঘুরতে ঘুরতে পেলাম এই জমিটি, যেই জমি হাঁটাবো, বীর হাঁটাবো, দেবই বাজারের পাশে, রূপগঞ্জ, ঢাকা। আপনার বাড়ির পাশে আছে। এখানে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান 2013 সাল থেকে 2013-র 24শে আগস্ট থেকে ছেলেদের চলছে, আর মেয়েদের চালু হয়েছে এই 2015 সালের 3রা জানুয়ারি থেকে। সেখানে উচ্চশিক্ষিতা শিক্ষিকা রয়েছেন, উচ্চশিক্ষিত শিক্ষকগণ রয়েছেন, দেশি বিদেশি শিক্ষা অর্জন করা মানুষ, মাদানি মাস্টার ডিগ্রি পাস শিক্ষিকা, বাংলা, ইংরেজি এবং শিক্ষক সবাই সেখানে। ছেলেদের উন্নত মানের থাকার ব্যবস্থা আছে, মেয়েদের উন্নত মানের থাকার ব্যবস্থা আমরা করতে পারিনি, ঘর ভাড়া নিয়েছি, তবে আছে। সামনে যেগুলি পরিকল্পনা, তার 1 নম্বর পরিকল্পনা মেয়েদের আবাসিক ব্যবস্থা করা। 2 নম্বর পরিকল্পনা সেখানে একটি মসজিদ তৈরি করতে হবে, 2,500 থেকে 3,000 মুসল্লি ধরবে। জায়গা রেডি আছে, আমাদের এই কাজের পদক্ষেপ নিতে হবে। আর বিল্ডিং যেটা 5 তলা, তার 3 তলা কমপ্লিট হয়েছে, বাকি 2 তলা কমপ্লিট করতে হবে। আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা নিজেরা অংশগ্রহণ করুন, আপনাদের ভাইদেরকে অংশগ্রহণ করতে বলুন, ছেলে মেয়ে সেখানে পাঠান, উন্নত মানের ব্যবস্থা রয়েছে। আমি আরও বলেছি, আপনার দেখতে না দেখতেই কিন্তু অনেক কিছু হয়ে গেছে, হয়তো বা আপনি অংশগ্রহণ করেননি। আমি প্রথম দিনও বলেছি, আজও বলছি, বলতেই থাকবো, কাজ হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাসী, হবেই হবে, আমি দৃঢ় বিশ্বাসী ইনশাআল্লাহ। এখানে এদেশের সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান হবেই ইনশাআল্লাহ। কিভাবে হবে আমি জানি না, তবে হবেই। টাকা আমার কাছে নেই এ কথা সত্য, তবে কাজ হবে এ কথা সত্য, ইনশাআল্লাহ হবেই হবে। কাজে আপনাকে আমি অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। তাহলে আপনিও নিজেকে বলতে পাবেন, আব্দুর রাজ্জাক সাহেব প্রতিষ্ঠানে 10টা টাকা দিয়েছিলাম, বা আমার ভাইকে দিতে বলেছিলাম, বা একদিন গেছিলাম। আপনারা বিভিন্নভাবে সেই প্রতিষ্ঠানকে সহযোগিতা করুন, আমার আন্তরিকভাবে দাবি। আমার দাবিতে বলতে চেয়েছি,
আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আব্দুর রহিম সাহেবের কাজটি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এটা আপনাদের উপরে আমার প্রথম দাবি। দ্বিতীয় দাবি, আপনাদের পরামর্শ থাকলে আপনারা দিবেন, আমি তা গ্রহণ করব। তৃতীয় দাবি, আল্লাহ রাসূলেরও টাকা ছাড়া চলেনি, কাজে আমার টাকা ছাড়া চলবে এ কথা ঠিক নয়। আপনারা আর্থিক অংশগ্রহণ করবেন কাজে, এটা আমার আন্তরিক দাবি। ছেলে মেয়ে দিয়ে প্রতিষ্ঠানটাকে উন্নত মানের করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের উদ্দেশ্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি অন্তর্যামী, আমরা তোমাকে বিশ্বাস রেখে, তোমার উপরে ভরসা রেখে কাজে নেমেছি। তুমি আমাদেরকে পিছের দিকে নিয়ে যায় না, তুমি আমাদেরকে সামনের দিকে নিয়ে যাও, তোমার রহমতের অভাব নাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু